ইয়াসরিব তখনও মদিনা হয়নি, এটা ছিল ইহুদিদের আদি নিবাস। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেখানে এলেন আর সত্যের আলোয় আলোকিত করে দিলেন ইয়াসরিববাসীর হৃদয় জগৎ। তার উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ ইসলামের সুশীল তলের ছায়ায় আসতে লাগলো। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। পৃথিবীর মানচিত্রে স্নেহ, মমতা আর ভালোবাসায় পরিপূর্ণ এক ভূস্বর্গের আবিষ্কার হলো মদিনাতুর রাসূল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শহর। সেই শহরে ছোট্ট এক বালক সে সবই শুনেছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তিনি নাকি ছোটদের খুব স্নেহ করে আদর করে কাছে টেনে নেন, পরম ভালোবাসায় হাত বুলিয়ে দেন তাদের মাথায়। তাই তাকে দেখতে খুব ইচ্ছে হলো বালকের। দেখো হলো, কথা হলো, মনের অজান্তেই দুজনের মধ্যে এক অকৃত্রিম ভালোবাসার সৃষ্টি হলো। ভালো লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশাপাশি থাকতে সেই বালকের। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে চেয়ে তার কথা শুনতে ভালো লাগে সেই ছোট্ট বালকের। তার সহচর্য লাভে পূর্ণ হতে চায় সে নিজে, নবীজির খিদমত করে ধন্য করতে চায় নিজের জীবনকে। কিন্তু বাধা একটাই, অনেক বড় বাধা। সেই ছোট বালক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ধর্মের এক বিশাল প্রাচীর। সে তো ইহুদি, তার বাবা মাও ইহুদি। তাহলে বালক এই নিয়ে তার বাবার সঙ্গে অনেক কথাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্রের কথা, তার স্নেহ ও প্রীতির কথা। কিন্তু বাবা ইসলামের কথা মানতেই নারাজ। এতদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সম্পর্কেরও বেশ গভীর হয়ে উঠেছে। এখন তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত খাদেম। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতে চাইলে পানি নিয়ে আসেন এই বালক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশের সময় জুতো তুলে নেওয়া এবং বের হওয়ার সময় জুতো নিয়ে হাজির হওয়া বালকের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন হলো সেই বালকের দেখা নেই। অনেক খোঁজাখুঁজির পরও দেখা পাওয়া গেল না সেই বালকের। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চিন্তিত হয়ে পড়লেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে চিন্তিত অবস্থায় বসে আছেন। এমন সময় তখন হঠাৎ একজন লোক হন্তদন্ত হয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন। দেখেই বোঝা যাচ্ছে যে ভদ্রলোকটি অনেক গুরুত্বপূর্ণ কোনো কথা নিয়ে এসেছেন। সেই ভদ্রলোকটি বলেন, হে আল্লাহর নবী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই ইহুদি খাদেমের সন্ধান পেয়েছি। সেই ভদ্রলোকটি বললেন, সে বেশ কিছুদিন ধরে সেই ছোট্ট বালকটি খুবই অসুস্থ, একেবারে মৃত্যু শয্যায় শায়িত। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। তৎক্ষণাৎ উঠে মসজিদ থেকে বেরিয়ে বালকের বাড়ির পথের দিকে রওনা দিলেন। উপস্থিত সাহাবাগণ কিছুই না বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু পিছু ছুটলেন। উপস্থিত সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর আগে কখনো এতটা অস্থির হতে দেখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এভাবে ছুটে যাওয়াকে সাহাবীগণ মনে করলেন যেন তার আপন কেউ অসুস্থ হয়ে আছেন, যেন তার পরিবারের আপন কেউ অন্তিম শয্যায় শায়িত হয়ে আছেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা ঠেলে ঘরে ঢুকলেন। ধীরে ধীরে পায়ে হেঁটে বালকের শিহরের কাছে এসে বসলেন। পরম স্নেহে তার মাথায় রহমতের হাত বুলিয়ে দিলেন। ততক্ষণে বালকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখে নিয়েছেন। চোখ বুজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উষ্ণ পরম উপভোগ করছেন, যেন সারা শরীর রহমতের জোয়ারে আন্দোলিত হচ্ছে। পাশেই তার বাবা বসে আছেন। দেখলেন বালকের বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং বালকের পিতা বলে উঠলেন, এই কি সেই আরবের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর মাধুর্য তার, এত মমতায় ভরা তার মন। তদুপরি আমার ছোট্ট বাচ্চাকে দেখতে ছুটে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এদিকে কোনো ধ্যান নেই। তিনি ভাবছেন অন্য কিছু, ভাবছেন ছোট্ট বালকটির মুক্তির উপায়। ছেলেটি যে এখনো ঈমান আনেনি, এখনো তো সে কালেমা পড়েনি। এই অবস্থায় সে যদি মারা যায় পরকালে কি হবে তার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখখানা নিয়ে বালকের কানের কাছে গেলেন। বিড়বিড় করে তার কানের কাছে ঢেলে দিলেন পবিত্র কালেমার দাওয়াত, উভয় জাহানের সফলতার সোপান, চির মুক্তির পয়গাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বালক, ইসলাম গ্রহণ করো। একবার কালেমা পড়ো, যাতে পরকালে আমি তোমার সাফায়াত করতে পারি। হাউজে কাউসারের পারে যেন তোমার আমার আবার মিলন হয়। মাটির পৃথিবীতে যেমন তুমি আমার সঙ্গে থাকতে, দুজন যেন হতে পারি আখিরাতে সঙ্গী। বালক ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সামনেই নিজের বাবাকে দেখে থমকে গেল। অপলক নেত্রে চেয়ে রইল বাবার দিকে। চোখের ভাষায় বোঝানোর চেষ্টা করলো জীবনের শেষ ইচ্ছার কথা। একটি বারের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কালেমাটি পড়তে চাই বাবা। বাবা, আমি মুসলমান হয়ে মরতে চাই। বাবা অনুমতি দিয়ে বললেন, আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আবুল কাসিম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নাও। বালকের বাবার এই কথায় সব নীরবতার অবসান হলো। অসুস্থ বদনখানি কোনো রকম ভাবে সামলে নিয়ে এক ফালি হাসি ফোটালো ঠোঁটের কোনায়। চোখের পানি মুছতে মুছতে পবিত্র কালেমা পাঠ করলো, শরীরে সবটুকু শক্তি উজাড় করে। তখন সাথে সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, শুকরিয়া মহান আল্লাহ তাআলার, সে আল্লাহর প্রশংসা যিনি আমার মাধ্যমে ওই ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি এত দয়ালু ও স্নেহপরায়ণ ছিলেন যে তিনি শুধুমাত্র
শুধুমাত্র মুসলমানদের সঙ্গে নয় বরং কাফের ও ইহুদিদের সাথেও ভালো আচরণ করতেন। ইহুদি ছেলেটি তার খাদেম ছিল, কোনো ধনী ব্যক্তি ছিল না, কোনো গোত্রের সর্দারও ছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসী ও পুরো মানবতাকে শিক্ষা দিতে যাচ্ছিলেন যে ইসলামের নৈতিকতা কাকে বলা হয়। একজন ছোট বালকও যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া কর্তব্য। ছেলেটির মৃত্যুর পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, তোমাদের ভাইয়ের জানাজায় নামাজ পড়ো, কারণ সে মুসলমান। তাকে আগেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছেন, সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যিনি আমার মাধ্যমে তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে খুবই খুশি ও নিশ্চিন্ত হতেন। ইসলাম কবুল না করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন অনেকটাই খারাপ হয়ে যেতেন। কাফেরা ঈমান না আনলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন হতো তা সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আপনি মনে হয় তাদের চিন্তায় এই দুঃখে নিজেকে শেষ করে দেবেন যে ওইসব লোক কেন পবিত্র কোরআনের প্রতি ঈমান আনছে না। হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমিন।